হ্যালো। তো আমরা এখন আমাদের এই ভিডিও আমরা দেখতে পাবো আমরা যে লাস্ট ক্লাসে যে এটা করেছিলাম কোডিংটা করে দেখতে ট্রাই করতে বলছি সেটা চেক করব। তো এটার জন্য আমি ক্যামব্রিজের রেকর্ডার ইউজ করছি আর কোড ব্লক ইউজ করছি। তো আমি কোড ব্লক চালু করে নিলাম আমার পিসিতে। এখন আমি আর কোড ব্লক আমি অ্যাকচুয়ালি কোডটা রেডি করে রেখেছি, আমি কোডটা ওপেন করবো। সো দ্যাট ইজ দ্য কোড, এটা চালু হয়ে গেছে। তো আমি দেখাচ্ছি আমার সোর্স ফাইলের মধ্যে মেইন ডট সিতে এই কোডটা রয়েছে। automatically চালু হয়ে যাবে, বাট আমি আবার চালু করলাম। So first I create 3 numbers, number 1 2 3 and 8 less than small, smaller, medium and larger, তিনটা ভ্যালু ক্রিয়েট করলাম। এরপর আমি একটা স্ট্রিং প্রিন্ট করলাম যে তিনটা নাম্বার এন্টার করার জন্য এবং তিনটা নাম্বারকে ইনপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। আমি প্রিন্টটাকে ইউজ করবো প্রিন্ট করার জন্য, স্ক্যানফ ইউজ করবো প্রিন্ট ইনপুট নেওয়ার জন্য। এরপর এটা সিমিলারিটি চেক করতে হবে। তো আমি প্রথমে নাম্বার 1 আর নাম্বার 2কে সিমিলারিটি কিনা চেক করলাম, তারপর অল ফাংশন ইউজ করলাম। কারণ যদি এই তিনটা ফাংশনের মধ্যে এখানে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এই তিনটার মধ্যে কোনোটা ভ্যালু বা কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, এই তিনটা কন্ডিশন ফাংশন বলছি, এটা তিনটা কন্ডিশন, এই তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আমার এই ভ্যালুটা এক্সিকিউট হবে। তো আমি এটা ভ্যালুটা ক্রস চেক করছি। আমার এই তিনটা ভ্যালুকে আমি চেক করলাম, প্রথমে 1 2 এর সাথে, তারপর 2 3 এর সাথে এবং তারপর 2 1 এর সাথে। ঠিক আছে, আমরা এই তিনটা কন্ডিশন যেটা সম্ভবত তিনটা কন্ডিশন আমরা চেক করে নিলাম। এরপর এটাকে আমি যদি এটার মধ্যে কোনো একটা কন্ডিশন ট্রু হয় তাহলে সেটা নাম্বার ভ্যালু রং প্রিন্ট করবে। ওকে, সো যদি ট্রু না হয় আমি এলস কন্ডিশনে আসলাম। এরপর আমি একটু ট্রিক করেছি এখানে, এটা সহজ করার জন্য আমরা স্মলার নাম্বার আগেই ইমাজিনারি নিয়ে নিয়েছি। আমি মনে করেছি যে আমার নাম্বার 1 স্মলার নাম্বার। তো আমার যদি নাম্বার 1 থেকে নাম্বার 2 যদি আমার নাম্বার 1 থেকে স্মল হয় তাহলে আমি এখানে আবার সেটা চেক করলাম যে নাম্বার 1 থেকে নাম্বার 2 স্মল কিনা, অ্যান্ড সেটাকে আমি এখানে স্টোর করে নিলাম। ইফ নাম্বার ইফ স্মলার ইজ ইকুয়াল টু নাম্বার 2, যদি স্মল হয় তাহলে আমি নাম্বার স্মলার নাম্বারটা আমার চেঞ্জ করে নিলাম, ভ্যালু চেঞ্জ করে নিলাম অ্যাজ নাম্বার 2। যদি না হয় তাহলে না হলো। এরপর আমি একটা ফ্রি রানিং ইফ কন্ডিশন রাখলাম। ফ্রি ওয়াই ফ্রি এই জন্য রেখেছি যদি আমার নাম্বার 2 না হয় তাহলেও আমার এ হতে পারে, আবার আমার নাম্বার 3টাও স্মল হতে পারে, নাম্বার 2 থেকে নাম্বার 3 আরও স্মল হতে পারে। তো যার কারণে আমি এটা ফ্রি রাখলাম। ওকে, নন ডিপেন্ডেবল। তো ফ্রি রাখার পর আমি এখানে রাখলাম যে নাম্বার স্মল, if number is smaller, number 3 smaller, then smaller number will be number 3. ওকে, তো আমরা স্মল নাম্বার পেয়ে গেছি। এবার লার্জ নাম্বারের ক্ষেত্রে করি সেম জিনিস আমি করলাম। প্রথমে একটা নাম্বারকে আমি হিসাবে নিলাম, লার্জ হিসেবে ধরে নিলাম, তারপর 2 এর সাথে সেটার ভ্যালু চেক করলাম, তারপর 3 এর সাথে সেটার ভ্যালু চেক করলাম, আর যখন যেটা স্মল হবে সেটাকে আমি স্টোর করে নিলাম স্মলার, যেটা লার্জ হবে সেটা আমি লার্জার নাম্বারে স্টোর করে নিলাম। এরপর আমাদের আসল গেম শুরু হবে। এখানে আমার স্মলার নাম্বার আছে, আমার কাছে লার্জার নাম্বার আছে। তো আমার যদি নাম্বার 1 স্মলার না হয় এবং নাম্বার 1 লার্জারও না হয়, হ্যাঁ, তাহলে আমার মিডিয়াম হবে নাম্বার 1। যদি একটার মধ্যে ট্রু হয়ে গেছে তো এটা ফলস, তো এটা দুটোটাই ট্রু আসলে এটা ফলস হবে। যেহেতু না হয় আমি নট ইকুয়ালস ফাংশন চেক করছি। সো যদি না হয়, এই দুইটার মধ্যে একটাও সত্য না হয় তাহলে আমার ভ্যালু আসবে ট্রু, যার কারণে আমার এইটা এক্সিকিউট হবে, মিডিয়াম নাম্বার হিসেবে নাম্বার 1 অ্যাসাইন হবে। এরপর আমি যদি স্মলার নাম্বার হিসেবে চেক করি তো নাম্বার 2কে স্মলার নাম্বার হিসেবে চেক করলাম, নাম্বার 2কে লার্জার নাম্বার হিসেবে চেক করলাম। যদি দুটোর মধ্যে একটা সত্য হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হলো তাহলে মিডিয়াম নাম্বার হিসেবে নাম্বার 2 অ্যাসাইন হবে। আর যদি এই দুটো কন্ডিশন সত্য না হয় তাহলে আমার মিডিয়াম হিসেবে নাম্বার 3 অ্যাসাইন হবে। ওকে, আমি 3টা নাম্বারকে অ্যাসাইন করলাম, তারপর 3টা নাম্বারকে একটু প্রিন্ট করবো। লার্জার নাম্বার প্রিন্ট পার্সেন্টেজ ডি দিয়ে আমরা কোনো ইন্টিজারকে যখন প্রিন্ট করি তখন পার্সেন্টেজ ডি দিতে হয়, যাতে এই নাম্বারটা এই ভ্যালুটা এখানে এসে প্রিন্ট হয়, এখানে বসে যায়। ওকে, দিস নাম্বার ইজ ওভার হিয়ার, পার্সেন্টেজ ডি স্ট্রিং। আমি অ্যাকচুয়ালি এখানে ইন্টিজারকে স্ট্রিংয়ে কনভার্ট করছি, কারণ স্ট্রিং যে কোনো নাম্বার হতে পারে, বাট ইন্টিজারের একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, যার কারণে আমি এখানে জাস্ট এটা কনভার্ট করে দিচ্ছি। কনভার্ট করে এবার আমি থেকে বিল্ড অ্যান্ড রান দিই। ওকে, 3টে নাম্বার অ্যাসাইন করি 1 5 4।
সো আমার দেখতে পাবেন যে আমার 5 লার্জার নাম্বার হিসেবে আসছে, মিডিয়াম নাম্বার হিসেবে 4 আসছে, আমার স্মলার নাম্বার হিসেবে 1 আসছে। সো ইজি পিজি, খুব একটা কঠিন কিছু না। আমি আরেকবার ট্রাই করি। বন্ধ হয়ে যাবে, আমার কোনো একটা বাটন ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। 1 2 1 এন্টার নাম্বার আর রং, যেহেতু আমি দুইটা 1 দিয়েছি, দুইটার মধ্যে একটা নাম্বার ভ্যালু সেম, সো দ্যাটস ওয়াই দি কন্ডিশন ইজ রং। আবার আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এখন আমার কথা হলো যে ওখানে ক্লোজ হয়ে গেল, আমি তো এখানে কোনো কন্ডিশন দিইনি। এই কন্ডিশনের এখানে ক্লোজ হওয়ার কারণ হলো এইটা, আমি যদি এখানে এস শব্দটা নাও লিখি তাহলে আমার কোডটা কাজ করবে। জাস্ট দেখানো, আপনাদের দেখা উচিত তাই দেখাচ্ছি। হবে আমার কোড এক্সিকিউট হলো না, আমি এস লিখিনি। আমি এখানে এস লিখলে হয়তো আমার এই জিনিসটা রিফিউজ করতো যদি আমি এস লিখতাম, কিন্তু আমি এস দিইনি। আমি এখানে কী করি, আমি কোডটাকে সোজা ক্রস করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। এখানেই আমার কোডিং শেষ। আমার ফাংশন রিটার্ন হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ আমি কোনো ভ্যালুই পাবো না, আমার প্রোগ্রাম রং। আর এখানেও আমি 0 করছি। এটার কাজ হলো আমার র্যামকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, যাতে আমার র্যামে জায়গা স্টোর করে বসে না থাকে। Control Z. So that's it. Thank you.